আমরা এবারে শিব তত্ত্ব সম্পূর্ণ গৃহস্থ তত্ত্ব এর মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। আমরা লক্ষ্য করি শিবের মাথায় জটা, জটাধার, জটা জঞ্জাল বলা হয়। জটা জঞ্জাল স্বরূপ সংসারের যিনি গৃহকর্তা বা নৌকার যিনি মাঝি বা কান্ডারি, সম্পূর্ণ পারের দায়িত্ব তার হাতে। সংসারের যিনি কর্তা বা অভিভাবক, তানার মাথায় সবসময় ওই সংসারের ওই জঞ্জাল রূপী জটায় আবদ্ধ। বাবা ভোলানাথের মাথায় জঞ্জাল রূপী জটাটা তো দেখা যায়, কিন্তু গৃহকর্তা যিনি, জানার স্কন্ধে সম্পূর্ণ গৃহের দায়িত্ব থাকে, তানার মাথায় কিন্তু জটাটা দেখা যায় না। ওই জটা জঞ্জালটা চিন্তার মধ্যে থাকে। তাই বাবা ভোলানাথ বুঝাতে চাচ্ছে সকল সংসারী জীব জানারা, যারা তোমরা সংসার রূপী জঞ্জালকে আমার মতন মস্তকে জটা পাকিয়ে মুকুট তৈরি করে নেবে। শিব বুঝাতে চাচ্ছে। এবার এই জটার মধ্যে শীতল রূপী চন্দ্র, যতই আমরা সংকটে বিপদে দুঃখে থাকি না কেন, ওই জটার মধ্যে শীতলতা রাখতে হবে। আমাদের ভাবনার শীতলতা, চন্দ্রের প্রতীক হলো শীতল, স্নিগ্ধতা। তাহলে আমরা বুঝলাম অসংখ্য মুক্তি সাধনে এ সাধনা নয়, অসংখ্য বন্ধনের মধ্যে সদানন্দময়, অসংখ্য বন্ধনের মধ্যে সদানন্দময়। এবারে আমরা শিবের ললাট দর্শন করব। ললাটে একটা নেত্র আছে, যাকে আমরা ত্রিনেত্র বলি, জ্ঞান নেত্র। সবার এই নেত্রটা আছে। যদি সংসারে কোনো নব দাম্পত্যের গঠন হয়, ওই নব দাম্পত্যের ওই পুত্রের ওই তখন ওই জ্ঞান নয়নটা খুলতে হয়। শিব স্বয়ং শিব বুঝাচ্ছে, হে সংসারী, জগতে সব থেকে বড় সংসারী হলো শিব, সব থেকে বড় সংসারী। তাই সংসারী হয়ে জগৎ জীবকে বুঝাচ্ছে, যখন নতুন জীবনে পদার্পণ করবে, তোমাকে ভালো কন্যা দেখে তোমাকে নতুন জীবন শুরু করালো, দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গ করিয়ে দিল, জীবন সাথী হিসেবে পুত্রবধূ ঘরে আনলো, তখন তোমার ওই জ্ঞান নেত্র খুলতে হবে। জ্ঞান নেত্র খুলে দর্শন করতে হবে। যে মা আমাকে 25 বছর ধরে লালন পালন করে আদর করে আমাকে শিক্ষিত করেছে, আমাকে প্রতিষ্ঠিত করেছে, আমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে, আমি যেন এই নতুন কাউকে পেয়ে, নতুন জীবন পথের সাথীকে পেয়ে, আমি যেন ওই 25 বছরের মা বাবাকে যেন আমি ভুলে না যাই। স্বয়ং শিব তাই বুঝাচ্ছে। প্রতি সংসারী, প্রতি নব দাম্পত্য যদি প্রথম দাম্পত্য জীবনে প্রবেশ করার সাথে সাথে জ্ঞান নেত্রটা খোলে, তাহলে তার দ্বারা আর জীবনে অধর্ম, মাতা পিতার প্রতি অশ্রদ্ধা, সংসারের প্রতি ক্লেশ তার জীবনে কখনো আসবে না। আমাদের শিব স্বয়ং বুঝিয়েছে, যখনই আমরা সংসারে পদার্পণ করব, আমাদের জ্ঞান নেত্র খুলতে হবে। এবারে আমরা লক্ষ্য করব বাবা মহেশ্বরের কণ্ঠের দিকে। বাবা ভোলানাথের কণ্ঠে ভুজঙ্গের মালা। এই সংসার বিষানল। যদি আমরা লক্ষ্য করি, সংসারে সুখ আছে দুনিয়ায়, যদি মনের মতন মানুষ পাওয়া যায়। সংসারে সুখ আছে,
অনেকে অনেকে সিদ্ধান্ত দিয়েছে সংসার কারাগার, কিন্তু যারা প্রকৃত শিবের মতন সংসারী তারা খুঁজে পেয়েছে যে সংসারে কার আগার, মানে সংসারে কে বাস করে, তারা খুঁজে পেয়েছে। প্রকৃত ত্যাগী হয়ে, প্রকৃত সন্ন্যাসী হয়ে যদি সংসারে থাকা যায়, প্রথমে বলেছি গৃহেতে থাকিয়া হয় যার ভাবোদয়, সেই সে পরম বৈষ্ণব জানিবে নিশ্চয়। সংসারে থেকে সংসারের বিষ পান করে সংসারের যে সংকট রূপী ভুজঙ্গ, তাকে যদি মালা করে ভূষণ বানানো যায়, তাহলে এই বিষের দ্বারা কখনো জর্জরিত বা লাঞ্ছিত বঞ্চিত হওয়া হবে না। তাই শিব বুঝিয়েছে সংসারের যে যত ভুজঙ্গ রূপী বিষানল, সকলকে ওই সাপের মতন মালা করে কণ্ঠে ধারণ করতে হবে, তাহলে সংসার সুখময় হবে। এরপরে আমরা একটু আরো আরো নিম্নে অবগাহন করব। শম্ভু আমার ব্যাঘ্র ছাল পরিধানে থাকে, কারণ শম্ভু বুঝাচ্ছে বাবা শিব সংসার মায়াবদ্ধ জীবকে এই সন্দেশ দিচ্ছে যে ব্যাঘ্রের মতন বীর্যশালী হও, বীর্যবান হও। আজকে আমরা কঠিন কঠিন রোগের বশীভূত হচ্ছি, কারণ কি? কারণ কি এই গুরু তত্ত্বটাই আমরা জানি না। এই তত্ত্বটা আমরা জানি না বলে তাই আজকে আমাদের বড় বড় ব্যাধি, অকালে মানুষ কালের মুখে পতন হচ্ছে। কলিতে স্বল্পায়ু জীব, কিন্তু মানুষ সেই স্বল্পায়ুরও অতিক্রম আগে তারা দেহ ত্যাগ করছে। আমাদের দেহে ধৈর্য নাই, ধৈর্য নাই বলে আমরা বীর্য শূন্য, পিতৃ দত্ত সম্পদ থেকে বঞ্চিত, গুরুদত্ত সম্পদ আমরা অকালে হারিয়ে ফেলেছি। শিব ওখানে বলছে, হে জীব, এই সংসার সাগর একটা ভব নদী, এই নদীর ভাব না জেনে যদি কেউ সাঁতার দাও, তাহলে তরঙ্গে ডুবে মরবে অকালে। অকালে কালের মুখে হয় পতন। তাহলে ওই বাঘের মতন হবে। বাঘের একটা ধর্ম আছে, বাঘ যদি কোনো স্রোতস্বিনী নদী পার করার সংকল্প নেয়, সে এপারে বসে ওপারে একটা বৃক্ষকে লক্ষ্য করবে যে আমি ওই স্রোতস্বিনী নদীতে লম্ফ দেব, ঝম্প দিয়ে আমি ওই বৃক্ষকে লক্ষ্য করি, ওই বৃক্ষ সিধা দিয়ে আমি ওই পারে উঠব। যদি দেখে সাঁতার দিয়ে, যদি দেখে যে আমি ওই বৃক্ষ সম বা বৃক্ষ সমানে আমি উঠতে পারছি না, ওখান থেকে ফিরে আবার ওই যে পার থেকে সাঁতার দিয়েছে সেই পারে ফিরে আসবে। যদি 10-12 লাগে ও লক্ষ্যে পৌঁছাবে, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হবে না। শিব বলতে চাচ্ছে সংসারে থেকে এমনি লক্ষ্য ভ্রষ্ট হলে হবে না, ওই বাঘের মতন সংকল্প করবে যে আমি এই সংসারের বিশাল বোঝা কাঁধে নিয়ে, সকল পুত্র কন্যাদের নিয়ে, সমাজের দায় দায়িত্ব নিয়ে আমি তোমাকে স্মরণ করে যেন আমি তোমার চরণে গিয়ে আশ্রয় পাই। এভাবে যদি লক্ষ্য সংকল্পে থাকা যায়, তাহলে মানব জীবন ধন্য হয়। শিব বুঝাচ্ছে বাঘের মতন সংকল্প করবে আর বীর্যবান হবে। কেমন বীর্যবান? শুধু আর শুধু সৃষ্টি রক্ষা করার জন্যই পিতৃধন অপব্যয় করবে। আজকে আমরা প্রজন্ম জেনারেশন জন্মান্তরবাদ পালন করি। আমি সংসারে পদার্পণ করেছি আমার বাবার, আমার পিতৃঋণ শোধ করার জন্য। আমি কোথায় ছিলাম? আমার বাবার মস্তকে ছিলাম। কামনার বশে এসে আমার মায়ের গর্ভস্থলে জায়গা পেয়েছি।
আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে পালন পোষণ করে আমাকে এই মানব দেহে পরিণত করে এই মর্তে প্রদান করেছে বসুমাতার কাছে। আমি আমার পিতার কাছে ঋণী আছি, তাই আমি সৃষ্টি রক্ষা করব শুধু পিতৃঋণ শোধিবারে। পিতৃঋণ শোধ করা ভিন্ন, আমি অকারণ কখনো মায়ের দেহ স্পর্শ করব না। তাই শিব ব্যাঘ্র চর্ম পরে আছে। ব্যাঘ্র বছরে একবার মিলন করে, একবার সৃষ্টি রক্ষা করে। তাই এই সংকেত দিচ্ছে। আমরা কেন পারি না? আমরা পারি না কারণ আমরা আমার অধীনস্থ নই, মন কামনার বশীভূত। তাই আমরা প্রতি ক্ষণে ক্ষণে অবৈধভাবে নিজের পিতৃধন অকারণে হারিয়ে ফেলি। অসময়ে তাই বিপদগ্রস্ত হয়ে যাই, বিভিন্ন রোগের ব্যাধিগ্রস্ত হয়ে যাই। আমার দেহে যদি, আমার দোকানে যদি মাল পরিপূর্ণ থাকে, খরিদ্দার আসতে দিতে হবে। আর আমার দেহে দোকানে যদি মাল পরিপূর্ণ না থাকে, ডাল আছে চাউল আর চাউল নাই, চাউল আছে তরি তরকারি নেই, তাহলে খরিদ্দারও আসবে না। দিনে দিনে আমার যে বন্ধু বান্ধব যে কয়জন যারা আমাদের খুব আনন্দ করে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, খুব তারা আমাকে আনন্দ দিয়েছে, কিন্তু ঠিক সময় অনুপাতে যখন আমাকে কালের কবলে ফেলে তারা একে একে আমাকে ছেড়ে তারা চলে যাবে। যাদের সাথে মেতে যৌবন আনন্দে মেতেছিলাম, সময় আসলে তারা আমাকে ফেলে চলে যাবে। আমি জীর্ণ শীর্ণ রোগাগ্রস্ত হয়ে পড়ে থাকব। তাই ধন শুধু সৃষ্টি রক্ষার থেকে আমরা অপব্যয় করব। তাই মহাজনরা বলে সৃষ্টি রক্ষার জন্য মাসে 1, বছরে 12, তার থেকে যত কমায়ে পারে। বড় গভীর আলোচনা, কিন্তু এ শুধু গুরু শিষ্যকে গোপনে বলে। এমনি ভাবে যদি ধন জমা থাকে আমার দেহে, জম এসে আমাকে চোখ দেখাতে পারবে না, জম এসে আমাকে হাত জোর করে বলবে তোমার যাওয়ার সময় হয়েছে। আর যদি ধন শূন্য হই, সম্বল শূন্য হই, জমের আশা লাগবে না। জমের যে চামুন্ডারা থাকে, ওরা আসে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাবে। ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। আজকে কিডনি ফেল, কালকে লিভার নষ্ট, কালকে হার্ট অ্যাটাক, কত ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। যে জন মহাজন হয়, মহাজন যে যার ধনে পরিপূর্ণ থাকে, তাকে জম এসে হাত জোর করে নিয়ে যায়। তার জন্য ওই দেবালয় থেকে, বিষ্ণুলয় থেকে বিষ্ণু রথ আসে, তাকে গ্রহণ করে নিয়ে যায়। তাই শিব বুঝাচ্ছে যে বাঘের মতন শৌর্য বীর্যবান হও, সংসারে থাকো পাকাল মাছের মতন। যেমন পদ্ম পাতা জলে থাকে কিন্তু জল লাগে না। আমি সকল কিছুর মধ্যে আছি কিন্তু কিছুর মধ্যে নাই। আমি ধন শূন্য হতে না হব না কখন। সর্বশেষে শিব তার দেহে, সর্বদেহে ভস্ম মাখে, শ্মশানের ছাই মাখে। শিব বুঝাচ্ছে জগৎজীবকে, হে জীব, অহংকারে আভিজাত্যে মাতাল হয়ে ভুলে গেছো এই জগতে সত্য বলে কিছু নাই। বলবেন কেমন কথা? চন্দ্র সত্য নয়, সূর্য সত্য নয়, আকাশ বাতাস সত্য নয়, দিন রাত সত্য নয়। সত্য বলে একটাই বস্তু আছে, তা হলো মৃত্যু। মৃত্যু জগতের সর্বশ্রেষ্ঠ সত্য কথা।
জীব এই জগতে মরতে আসে, তাই এই জগতের নাম মর্তধাম। এখানে মরে মানুষ জীবিত হয়। অনেকে বলি আমরা ব্যাধিগ্রস্ত হয়ে, রোগাগ্রস্ত হয়ে বলি যে ঠাকুর মরতে পারলেই বাঁচতাম, মরলেই বাঁচা যায়। তাই শিব বুঝাচ্ছে অহংকারে বশীভূত হয়ে আমরা কত না আবিজত্ত, কত না খেলা খেলছি, কত না বাক্যবাণে মানুষের মনে আঘাত দিয়েছি। অহংকার করো না, তোমার একদিন যেতে হবে, এই শ্মশানে পুড়ে ছাই হতে হবে। তাই শিব এই শ্মশান ভস্ম মেখে জগৎ সংসারের জীবকে বুঝাচ্ছে যে রাজা ধনী মানি, রাজা উজির সবাই শ্মশানে সমান। শ্মশানে গেলে সবাই ছাই হতে হবে। সেই দিনকার ওই শ্মশানে ছাই হয়ে পরমাত্মার কাছে কেঁদে কেঁদে সেই ছাইতে বলবে যে এসেছিলাম বড় অঙ্গীকার করে, জগতে এসে তোমার নাম গুণগান করব, মানুষকে ভালোবাসবো, মা বাবাকে ভক্তি করব, সবাইকে প্রেম দান করব, কিন্তু কামনা বাসনায় পড়ে আমার তা হলো না। তখন ছাই হয়ে ওখানে বসে কান্না করবে, আমার আমার যত বললাম আমার আমার, ওখানে গিয়ে দেখবো যাকে বলছি আমার আমার সকল কিছু তখন হবে সরকারি খামার, আমার বলতে কিছু রবে না। রামপ্রসাদ লিখলেন, এ পৃথিবীতে কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতেও জানে না, যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেটা মন যেতে চায় না। একবার বুকে হাত দিয়ে ভেবে দেখি, নরতনু ভজনের মূল মানব কুলে এসেছি, আশা কি মিটেছে? আশা মেটে না। কত আশা বুকে জড়ানো ছিল, মা বাবাকে ভালোবাসবো, ঠাকুর তোমাকে ভজন পূজন করব, কিন্তু কোনো আশা পূর্ণ হলো না। এ ভালোবাসা শুধু সংসার, শুধু ভাঙা বাসা। ভালোবাসা কাকে বলে? যার কোনো অধপতন নাই, যার কোনো ভাঙন নাই, যার কোনো স্খলন নাই, তাকে বলে ভালোবাসা। যাকে একবার ভালোবাসলে এক জনম নয়, শত জনম নয়, জনম জনম সে আমাকে ছাড়বে না, সে আমাকে স্মরণ করবে, তাকে বলে ভালোবাসা। জয় জয় শিব পার্বতী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই মুনি ঋষিগণ মৃত্যুকে ভালোবাসছিলেন, মৃত্যুকে ভালোবাসে মুনি ঋষিগণ, মৃত্যুর উপাসনা করে। আমরা তো মৃত্যুর উপাসনা করি না। কতদিন আমি বেঁচেছি তার হিসাব আছে, কিন্তু কখন আমি মারা যাব তার হিসাব কারোর কাছে নাই। মরে বা কোথায় যেতে হবে তারও কোনো ঠিকানা নাই। ওই শ্মশানে পোড়া ছাই মনে মনে ভাবছে, ঠাকুরকে জিজ্ঞাসা করছে, হে ঠাকুর, যে আশা করে এসেছিলাম সে আশা তো আমার পূর্ণ হলো না। আমি যাদের আপন আপন বললাম, প্রাণের অধিক ভালোবাসো পুত্র বলো যারে, সে দিবি তোর মুখে আগুন আপন বলিস কারে। আজকে আমি সকল হারা হয়ে, কত না অহংকার ছিল আমার, কত না গরিমা ছিল আমার, কত না দেহের গৌরব ছিল, আমি আজ শ্মশানে ভস্মে পরিণত হয়েছি, আমাকে কেউ গ্রহণ করছে না। ঠাকুর ডেকে বলছে, আমি আছি। বলে, কেন আছো তুমি আমার জন্য? বলে, সব দিনে আমি তোকে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি যে পতিত পাবো, আমি যে দেবাদিদেব, আমাকে কেউ সেই নামে ডাকবে না। তোর জন্ম মরণে প্রারব্ধের কারণে তুই কোন জন্মে
আমরা যদি রোগাগ্রস্ত হয়ে ডাক্তারের কাছে থাকি, বন্ধু বান্ধব আসবে, আমাকে সান্ত্বনামূলক কথা বলবে, ভালো হয়ে যাবি, একটু ফলমূল নিয়ে আসবে, সান্ত্বনা দিয়ে তারা চলে যাবে। কিন্তু আমার যিনি গর্ভধারিণী মা, প্রতিপালন করা পিতা যিনি, তারা আর যাবে না। তারা ওই আমার মাথার শিয়রে বসে থাকবে। 2 দিন 3 দিন 4 দিন থেকে কখন না কখন তারা ঘুমিয়ে পড়বে। কিন্তু যিনি আমার আপন, যাকে ভালোবাসলে আর স্খলন হয় না, সে আমার বুকের মধ্যে স্পন্দন রূপে থাকবে। সে ডেকে বলছে, মা বাবাও ঘুমিয়ে পড়েছে, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তুই চিরনিদ্রায়, তুই আর জীবনে জাগবি না। তাই তোর বুকের মধ্যে আমি স্পন্দন রূপে আছি। বলছে, তুমি আমার বুকের মধ্যে থেকে তুমি কি করলে? আমি তো প্রারব্ধের কারণে, কর্মফলের কারণে, মানবজনি থেকে, পশুজনি থেকে, বৃক্ষজনি থেকে আমি বিষ্ঠা কীটে পরিণত হয়েছি। তুমি বুকের মধ্যে থেকে কি করলে আমার? পরমাত্মা বলছে, তুই জানিস না, তোর জন্য তুই যে ওই বিষ্ঠার মধ্যে বিষ্ঠা কীট হয়েছিস না কর্মফলের কারণে, আমি তোকে ছাড়ি নাই। আমি ওই বিষ্ঠা কীটের মধ্যেও তোর পরমাত্মা হয়ে আমি আছি। আমি জানি আমি যদি তোকে ছেড়ে দিই তাহলে তোর যাওয়ার আর জায়গা নাই। বিষ্ঠা কীট বলছে, আমাকে কেন ছাড়োনি তুমি? বলছে, আমি তোকে যদি ছেড়ে দিই তোকে আর তোর কোনো বান্ধব নাই, তাই আমি তোকে আবার জন্মান্তর বাদ থেকে, প্রারব্ধ থেকে তোকে আবার আমি এই মানব কুলে নিয়ে আসব। মানব জনিতে পাঠিয়ে একজন সৎ মানুষের সংস্পর্শ দিয়ে তোকে আমি পরিপূর্ণ পবিত্র করে উদ্ধার করে আবার আমি তোকে আমার চরণে আমি নিয়ে নেব। এ হলো দেবাদিদেব মহাদেব। তাই আমরা শুধু এই যে আমার 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 করি, এখানে আমার কিছু নাই। আমার যে শুধু বলি আমার আমার, আমি যে কার কখনো একবারও ভেবে দেখলাম না। আমার আমার বলছো রে শেষের দিনে দেশের সাথী তোর কে হবে? আমার বলছো রে শেষের দিনে দেশে সাথী তোর কে হবে? বলছো রে মহাজন বলছে, পুত্র শ্মশান পর্যন্ত যাবে,
যার জন্য এত পরিশ্রম করলাম, মাঘের রাতে কঠিন শীতে ঝরাইছি ঘাম, এই সংসারে কেউ দিল না সেই খাটুনির দাম। যার জন্য ক্ষুধা তৃষ্ণা শীতে অর্থ সঞ্চয় করি সে দুঃখ নাশিতে, সেও করিয়া ছল আমায় দিল রসাতল। সে প্রেয়সী প্রণয়নী আমার এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবার সঙ্গে গোবর ছড়া দিয়ে আমাকে বিদায় করবে। ওরে সকলই তো যেতে হবে। শেষের দিনে দেশের সাথী তোর কে হবে? জয় জয় মাতা পিতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। এসেছি খালি হাতে যাব খালি হাতে। যেদিন এই আখি দুটি বন্ধ হয়ে যাবে, সম্মুখে অন্ধকার পথ, আমি বান্ধব শূন্য হয়ে আধার পথে দাঁড়িয়ে থাকব। সেদিন শুধু এই হরিনাম কৃষ্ণ নাম সম্বল হবে। মোল্লের সঙ্গে দিবে পতা পাটি, হরি বল হরি বল। কাঁচা বাঁশের দোল, সারা জনম করলি রে তুই এইটুকু সম্ভব। সঙ্গে দিবে পচা পাটি, পচা পাটি, কাঁচা বাঁশের দোল, কাঁচা বাঁশের দোল, সারা জনম করলি রে তুই, সারা জনম করলি রে তুই, এইটুকু সম্বল এটুকু কেবল যাত্রা কালে বল হরি হরি বল হরি বল। হরি হরি বল হরি বল। তোরে এই শুনায় দিবে কেবল যাত্রা কালে
গোলকের জীবন। বনের পাখি সেও প্রহরে প্রহরে ওঠে ডাকি। আমরা মানুষ হয়ে মায়া ঘুমে ঘুমিয়ে আছি। পাখি আকাশে ওরে, ঠিকানা তার মনে থাকে, আমরা তো ঠিকানা ভুলে গেছি। ঠিকানা বিহীন বিরাম বিহীন দুদিনের পান্থশালায় এসে আমরা ভুলে গেছি আমারও একদিন এই জায়গা ছেড়ে যেতে হবে আমার দেশে। আমি অনেক দিন হই স্বদেশ ছাড়া, আমার খবর কইল ভাই। হরি বল হরি বল হরি বল। নিশিকালে পাখি যেমন বাসায় এসে রয়, তুই তো তেমনি রয়েছিস মন, রয়েছিস বাসায়। আর নিশিকালে পাখি যেমন বাসায় এসে রয়ে, তুই তো তেমনি পাখি মতো রয়েছিস বাসায়। রয়েছিস বাসায়। ও তোর দিন চলে যায়, আশা না যাবে যাবে। দিন চলে যায় আশায় ও তবু আশা না ফুরাবে। শেষের দিনে দেশের স্বাধীন করবে হবে। হরি হরি বল হরি বল। প্রাণের ভালোবাসো ও পুত্র বলো যারে, সে দিবে তোর মুখে আগুন, আপন বলিস কারে। আর প্রাণের
অধীর ভালোবাসো পুত্র বলো তারে সে দিবে তো মুখে আগুন আপন বলিস কারে আর প্রাণের অধীর প্রাণের অধীর ভালোবাসো আপন বলো যারে সে দিবে তো মুখে আগুন আপন বলিস যারে প্রাণের অধীর ভালোবাসো পুত্র বলো যারে সে দিবে তোর মুখে আগুন আপন বলিস তারে বলে অষ্ট করি সঙ্গে দিবে হরি বল হরি বল তাই শ্মশানে পড়ে রবে বলে কষ্ট করি সঙ্গে দিবে হরি বল হরি বল শ্মশান ঘাটে রবে শেষের দিনে দেশে সাথী তোর কে হবে জয় জয় শিব পার্বতী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল বিষয় বিষয় মত হয়ে ভুলে রইলি পিছনে বাজিতে জয় ঢাক জমেরি ভব বিষয় বিছে অত হয়ে ভুলে রইলি পিছনে বাজিছে ডাকা জমে
মনেরই ভাব পাগল বিজয় বলে ও ভোলা মন তুই রইলি কি ভেবে পাগল বিজয় বলে ও ভোলা শেষের দিনে সাথী তোর তোর ছোড়ে শেষের দিনে তোর শেষের দিনে সাথী হর হর মহাদেব জয় জয় শিব পার্বতী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিজের ভালো চায় সে হলো আত্মা, অন্যের ভালো চায় সে হলো পুণ্য আত্মা, সবার ভালো চায় সে হলো পরমাত্মা। গৃহে যারা গৃহবধূ বা মায়েরা তারা কিন্তু পরমাত্মা স্বরূপী, তারা সবার ভালো চায়। তাই কোনো গৃহে এমন যদি সবার ভালো চাওয়া পরমাত্মা কোনো গৃহমাতা কোনো গৃহবধূ থাকে, তার আঙ্গন থেকে শান্তি প্রসন্নতা সদা নৃত্য করে বেড়ায়। বাবা যিনি তিনি পরিশ্রম করে এলে পুত্রবধূ হাসি মুখখানা নিয়ে যদি বাবাকে সম্বোধন করে, বাবা আসো তোমার বস্ত্রটা খুলে দিচ্ছি, এক গ্লাস জল এনে দিচ্ছি, তখন বাবার আর কষ্ট থাকে না। বাবা নিজে নিজে নিজেকে গর্ব অনুভব করে, নিজেতে অহংকার অনুভব করে যে আমি একটা সন্তানকে নিজের ঘাম পায়ের তলে ফেলে রক্ত জল করে তাকে মানুষ করেছি, তাকে তার সৌজন্যে তার জীবন সাথী রূপে এই মাকে নিয়ে এসেছি, সত্যি আমার নিজের মায়ের মতো। এমনি পরমাত্মা যদি রূপী বধূমাতা গৃহে থাকে, তার গৃহ আঙ্গন থেকে শান্তি বা ভগবান কখনো যায় না। মহাজন বলে না, মাতা যার লক্ষ্মী পিতা নারায়ণ, সেটা কেন আসিবে না সাধু মহাজন। তাই এমনি পুণ্যাত্মা রূপী পরমাত্মা রূপী গৃহমাতাদের মন, তাই মায়েরাই হলো পরমাত্মা, যে সবার মঙ্গল চায়। আজকে আমরা শিব চতুর্দশী উপলক্ষে এই ব্রত যদি কায়মন বাক্যে একনিষ্ঠ ভাবে 21 বছর করা যায়, 21 বছর, এটা আমাদের দ্বারা সম্ভব না। আমরা এই যখন থেকে জ্ঞান ফিরেছে, কত ভালো ভালো গুরু গোসাই সান্নিধ্য পেয়েছি,
কত নাম যজ্ঞে গিয়েছি, কত সুখসভা করেছি, কত মহোৎসব করেছি, কিন্তু আমরা যে জায়গার মানুষ সেইখানেই আছি। কারণ আমাদের এই কপালে নাই, আমাদের প্রারব্ধ ভালো না, যার কারণে মনে আশা আছে একটু ভালো হই, ভালো সঙ্গ করি। তবে এ ব্রত কাদের জন্য? যাদের ললাট লিখন ভালো, জন্ম জন্মান্তরের কর্ম ভালো, তাদের জন্য। তবু মহাজন বলে আসছি যখন ভবে, আস্তে আস্তে হবে, সেই আশার জীবন যাপন করা। এই ব্রত করেছিল সবর আর সবরী। 21 বছর নির্জলা থেকে শিবের এই ব্রত পালন করছিল। 21 বছর পরে বাবা ভোলানাথ সদয় হয়ে তাকে আশীর্বাদ দিলেন, বর চাও। বলল, আমি বর চাইবো এমন বর, যে বর জগতের মঙ্গলের জন্য, জগতের হিতের জন্য। আমাকে পুত্র সন্তান দেবে যা জগতের মঙ্গল করতে পারে, সমাজের কল্যাণ করতে পারে। শিব আশীর্বাদ করলেন, তথা পুত্র হলো। জঙ্গলে মায়ের আদেশে কর্ম করে বেড়ায়, বাবা যাও কাঠ নিয়ে আসো। এমনি অবস্থায়, কারণ এই প্রসঙ্গটা বলার উদ্দেশ্য হলো, আমার শিব পার্বতী যিনি, এই ভারত ভূমিতে 4 জায়গায় শ্রী রাম কথা হতো, আর শিব পার্বতী এক এক দিন এক এক জায়গায় এই রাম কথা শ্রবণের জন্য যেতেন। আমার শিব যিনি, মা পার্বতী যিনি, রাম সীতাকে প্রচন্ড ভালোবাসতেন, তাদের উপাস্য দেবতা। নৈমিষারণ্যে কুম্ভজ মুনির আশ্রমে এই দেব দেবতাগণ, মুনি ঋষিগণ ওখানে সকলে একত্রিত হতেন। শিব পার্বতী যেতেন, ওখানে গিয়ে রাম কথা শ্রবণ করতেন। সেই জন্য শিবের উপাস্য দেবতা দয়াল রাম, সেই জন্য এই প্রসঙ্গটা টেনে আনা। এই ব্রত যদি কেউ কায়মন বাক্যে পালন করে, তাহলে এহেন সন্তান তারা পায়। লক্ষ্য করে শ্রবণ করবেন, এক পাও হলে অগ্রসর হতে পারেন। পুত্র সন্তান আশীর্বাদ দিল, পুত্র সন্তান হলো। ওই সবরই প্রতিদিন মুনি ঋষি সেবা করার জন্য ওই ছোট্ট ছেলেকে জঙ্গলে পাঠায় কাঠ আনার জন্য। এমতো অবস্থায় দিন যায়, সময় যায়, যেতে 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 ছোট্ট ছেলেটা বড় হয়। একদিন জঙ্গলে চিৎকার শুনতে পায়, তৃষ্ণার্ত ব্যক্তি চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে আছো, একটু তৃষ্ণা নিবারণ করো, একটু জল দান করে আমাকে, আমার জীবনটা বাঁচাও। ওই ছোট্ট ছেলেটা ওই কাঠের বোঝা মাথায় নিয়ে ওই চিৎকার শুনছে, আর মনে মনে ভাবছে, এমন মরণ ভেদী কে ডাকছে। পাশে গিয়ে দেখে এত সুন্দর একজন দিব্য জ্যোতির্ময় পুরুষ, নীল বর্ণ। তাকে দেখলে মনে হয় তার চরণ ধরে, তার চরণে নিজেকে সমর্পণ করি। ওই ছোট্ট ছেলেটা মনে মনে ভাবলো, এত সুন্দর মানুষ তো কখনো আমার এই তপবনে, এই জঙ্গলে দেখিনি। তখন ওই ছোট্ট ছেলেটা কাঠের বোঝাটা নামিয়ে বলল, কি হয়েছে, চিৎকার করছো কেন? চিৎকার যিনি করছেন তিনি হলেন দয়াল রাম। ওই জঙ্গলে ঘুরতে ঘুরতে সীতার অন্বেষণে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, প্রাণ ওষ্ঠাগত। তখন ওই ছোট্ট ছেলেটা মনে মনে ভাবছে, আচ্ছা বলো তো, এত দ্বারা অঞ্চলে কোথাও জল পাওয়া যায় না, এখন কি করি, কি দিয়ে তোমাকে তৃষ্ণা নিবারণ করি? তখন ওই ছোট্ট ছেলেটার মায়ের কথা মনে পড়ে গেছে। মা ওকে সকাল সন্ধ্যায় শিখাতো
কোন মানুষ, কোন জীব, কোন কীট পতঙ্গ যদি বিপদে পড়ে তাকে সহানুভূতি করাটাই হচ্ছে মানবের প্রথম প্রধান ধর্ম। এই যে তিনটে অক্ষর মা ন ব, কতগুলো অঙ্গীকার করে আমরা এসেছিলাম, তখন অঙ্গীকার করছিলাম যে হ্যাঁ ঠাকুর মানবো, মানব মানবো বলে অঙ্গীকার করে এসেছিলাম, তাই আমাদের নাম হয়েছে মানব, মানব। কিন্তু এখানে এসে যা যা অঙ্গীকার করে এসেছি, পর উপকার করা, পরের দুঃখে দুঃখী হওয়া, পরের বিপদে পাশে দাঁড়ানো, যদি কিছু দিয়ে উপকার নাও করতে পারি তাকে দুটো ভালো কথা দিয়ে, ভালো সহানুভূতি বা সান্ত্বনামূলক কথা দিয়ে তাকে আত্মায় একটু প্রেরণা বা উদ্বুদ্ধি জাগানোর দায়িত্ব মানবের, কিন্তু তাও আমরা করি না। ওই ছোট্ট ছেলেটার মায়ের কথা মনে পড়লো যে তাহলে কি করি এখন, উপায় খুঁজে না পেয়ে, জলের সন্ধান না করতে পেরে বড় মর্মাহত হয়ে পড়লো ছোট ছেলেটা। কি করলো, একটা পলাশ পাতা ছিঁড়ে এই মুখের নিচে ধরে এই তর্জনী অঙ্গুলি দিয়ে চোখ মলতে লাগলো। যখন চোখ ডলতে ডলতে কিছুটা জল ওই পাতায় পড়লো, তখন দেখছে আর কতটা ডলা যায়, কতটা জল থাকে। তখন ওই ছেলেটা মনে মনে ভাবলো, আমার মা সকাল সন্ধ্যা জয় শ্রী রামের অর্চনা বন্দন কীর্তন করে চোখের জলে ভেসে যায়, আমি মায়ের মতন একটু সেই রাম নাম করে দেখি। ওই ছেলেটা ওই পাতাটা পেতে চোখের জল ছেড়ে দিয়ে রাম নাম শুরু করেছে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব राजा राम पतित पावन सीताराम। सीताराम सीताराम रघुपति राघव राजा राम। सीताराम जय सीताराम रघुपति राघव राजा राम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय 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 श्री सीताराम। सियावर रामचंद्र जी की जय। ওই ছোট্ট ছেলেটা ওই এইভাবে নাম গুনগুন করতে করতে চোখের জলে ওই পাতাটা ভরে গেছে। তখন ওই সুঠাম পুরুষ তাকে ডাক দিয়ে বলছে, ওগো পথিক, তোমাকে তো এই জঙ্গলে কোনোদিন দেখিনি, আমি এই ছোট্ট বেলা থেকে এতদ্বারা অঞ্চলে মায়ের আদেশে মুনির সেবার তরে আমি কাঠ ভেঙে নিয়ে যাই, আমি তো তোমাকে কখনো দেখিনি। রাম বলছে, কোন কোন ভাগ্যগণে দর্শন করে আমাকে, সবার ভাগ্যে আমার দর্শন মেলে না। তুই কোন সুপুত্র ভক্তি রূপিণী মা বাবার সন্তান, তাই তোর এত কম বয়সে দর্শন হয়েছে আমার। বলে এ কথা পরে, আগে আমাকে জল দিয়ে তৃষ্ণা নিবারণ করো। তখন ওই ভক্তির প্রেমের জল দিয়ে রামকে দিলেন। রাম ওই জল পান করে জীবন বাঁচালো। রাম বলছে, যদিও মনে মনে বলছে, যদিও আমি ভগবান, কিন্তু ভক্ত ছাড়া আমি অসম্পূর্ণ। আজকে ভক্তের ভক্তি ডোরে আমি বাধা পড়েছি। ওই ছোট্ট ছেলেটাকে ডেকে বলে, আয় তোকে আমি একটু আলিঙ্গন করি। যখন ওই ছোট্ট ছেলেটাকে আলিঙ্গন করলো, ছোট্ট ছেলেটার দেহ প্রেমে পরিপূর্ণ হয়ে গেল। পুরুষোত্তম রাম যখন কোন ভক্তকে আলিঙ্গন দেয়, কোন সদ্গুরু এসে কোন শিষ্যকে যখন স্পর্শ করে,
তার দেহ থেকে শত জন্মের পাপ দূরীভূত হয়ে যায়, বড় বড় ব্যাধি দূরীভূত হয়ে যায়, ভব ব্যাধি থেকে সে মুক্ত পায়, মুক্তি পায়। তবে এ ভাগ্য কারো ঘটে, কারো ঘটে ঘটে না। গুরুকে আমি মনে করি সে আমার ভাগ্য, গুরু আমায় মনে করে সে মহাভাগ্য। আমি যদি গুরুর চরণ সেবার যোগ্য হই, সে আমার পরম ভাগ্য। আমরা তো গুরু করি, দীক্ষা গ্রহণ করি, কিন্তু চরণ সেবা করার অধিকারী হই না। আজকে ওই ছোট্ট ছেলেটা রামের সাথে আলিঙ্গন করে ওর মধ্যে একটা কেমন যেন নতুন উদ্দীপনা, নতুন কেমন যেন একটা প্রেমের জোয়ার খেলে যাচ্ছে। রাম বলছে, আচ্ছা বলতো, এমন তৃষ্ণা তো আমার মা কৌশল্যা আমাকে কোনোদিন নিবারণ করে নাই, এত সুন্দর প্রেম জল কোথায় পেলি? ছেলেটা বলছে, হে ঠাকুর, এই জঙ্গলে কোথাও জল পাওয়া যায় না, আমার চোখের জল, আমার মা রাম রাম কীর্তন করতো, আমি সেই রাম নামের কীর্তন করে সেই রাম নামের প্রেমের জল দিয়ে আমি তোমার তৃষ্ণা নিবারণ করেছি। রাম মনে মনে ভাবলো, হারে, ভক্তি ডোরে ভগবান বাধা পড়ে। তাই ভগবান বলছে, সকল আর সকল কিছু আছে, মাতা আছে, পিতা আছে, বন্ধু ভ্রাতা আছে, আমি ভগবান, আমার কেহ নাই, আমার শুধু এই ভক্তই সম্বল। তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এই ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে তবে আমি খাই, নচেৎ আমি উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেমনি ঘুরায় আমি তেমনি ঘুরি। ভক্তর কাছে ভগবান। এই জগতে তিনটা বস্তুর উপরে এই জগৎটা দণ্ডায়মান, ভক্ত, ভক্তি আর ভগবান। আগে ভগবান নয়, আগে ভক্ত। ভক্ত ভক্তির গুণ দিয়ে ভগবানকে বাঁধে, সেই গুণে বাধা পড়ে ভগবান। ভগবান বলছে যে ভক্ত আমার কাছে কিছু নাহি চায়, ভক্তি ডোরে বেঁধে সে আমায় ঘুরায়। ওরে ছোট্ট ছেলেটা, তুই তো আমাকে ভক্তি ডোরে বেঁধে নিয়েছিস, আচ্ছা তোকে তাহলে আমি বন্ধু করে নেই। ছোট্ট ছেলেটা বলছে, না না ঠাকুর, তুমি তো ভুল করেছো, আমি বড় নিচু জাত, আমি চন্ডাল, আমি গুহক চন্ডাল। তুমি মনে হয় তুমি কোন রাজবংশী, তোমার দৈহিক কাঠামো, তোমার রূপ জ্যোতি দেখে তুমি আমাকে স্পর্শ করেছো, বড় ভুল করেছো, আমি বড় ছোট জাত। তুমি আমাকে স্পর্শ করেছো, ভুল হয়েছে তোমার, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি না। রাম বলছে, বন্ধুত্ব, গুরু শিষ্য এরা জাতের বিচার করে না, জাতি ধর্ম এরা দেখে না। যারা এই জগতে উঁচু নিচু জাতি প্রথা তৈরি করেছে, তারা এই স্বাদ তারা কখনো পায় না। বলছে, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, শুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। কবি নজরুল ইসলামের লেখা এই কথা কথা। হুকর জলার ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। আজকে এক জাতিকে ভেঙে 100 খান করেছে। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত? কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হয় জগন্নাথ? ভগবানের জাত নাই। কোন ছেলের মুখে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? ছোট্ট ছেলেটাকে বলছে, ভক্ত ভগবানের সম্পর্কে জাত বিচার করে না ভগবান।
কেন ছেলের মুখে থুতু দিয়ে মায়ের মুখে দিস ধূপের ধোঁয়া? রাম বলছে জাতের বালাই নাই, ভক্ত ভগবানের সম্পর্কে আয় তোকে আজ বন্ধু করে নিলাম। ওই ছোট্ট ছেলেরা বলে তাহলে ঠিক আছে আমি যাই, আমার মা আমাকে আশাপত পানে চেয়ে আছে, কখন আসে। ছোট্ট ছেলেটা ওই কাঠের বোঝাটা মাথায় নিয়ে আস্তে আস্তে আশ্রমে গেলেন। যখন মায়ের পাশে গিয়েছে, মা বলছে গুহক রে একটু দাঁড়াতো, আজকে কেমন যেন তোর শরীর থেকে পদ্মগন্ধ আসছে। ওই শবরী ছিলেন মাতঙ্গ মুনির শিষ্য কন্যা। ওই মাতঙ্গ মুনি যখন লীলা সাঙ্গ করে, তখন ওই শিষ্যা মেয়ে বলে বাবা তুমি আমার ছায়া, তুমি চলে গেলে আমি কার ছায়ায় থাকবো? বলে না তুই মরিস না, একদিন দয়াল রাম আসবে, রামের দর্শন পাবি তুই। সেই আশায় ওই শবরী প্রতিনিয়ত ফুল চয়ন করে ওই পথপানে সাজায়, পথে সাজায়। বনবাসীগণ যখন আসে তখন বলে এসো না, এখান থেকে আমার প্রভু দয়াল রাম আসবে। দিন যায় সময় যায়, রাম আসে না। তাই ওই গুহককে বলছে এত সুন্দর পদ্মগন্ধ তো দয়াল রামের শরীরে থাকে, তোর গা থেকে? বলে জানো মা, আজকে একজন জঙ্গলে জল জল বলে চিৎকার করেছিল, কোথাও জল না পেয়ে আমি চোখের জল দিয়ে তার তৃষ্ণা নিবারণ করেছি। শবরী বলছে চোখের জল, এত জল কোথায় পেলি? বলে প্রথমে আমি তর্জনী দিয়ে ঘর্ষণ করে চোখের জল বহির্গত করেছি, আমার জল তারপরে আর আসে না, যন্ত্রণা হচ্ছিল চোখে। তখন আমার মনে পড়েছে তুমি সকাল সন্ধ্যা রামের আরতি করো, আমি দয়াল রামের নাম গ্রহণ করে রামের নাম কীর্তন করে আমার মনে হলো প্রেমের বন্যা, প্রেমের যমুনা প্রবাহিত হচ্ছে। এই গঙ্গা যমুনা থেকে যে জল বহির্গত হয়েছে সেই জল দিয়ে আমার সেই বন্ধুর তৃষ্ণা নিবারণ করেছে। হরি বল হরি বল। মা ছেলেটাকে জড়িয়ে ধরেছে, বলছে আমার মাতৃজীবন ধন্য। এমন পরোপকারী কোন সন্তান যদি কোনো মা বাবা পায় তাদের অহংকার হয়, গর্ব হয়। পূর্ববঙ্গে গণেশ পাগলের নাম আমরা শুনে থাকব। গণেশ পাগলের মা নারায়ণী, ছোট্টবেলায় গণেশ পাগলের বাবা মারা যায়। ওই নারায়ণী গণেশ পাগলকে বলছে ও গণেশ, সকলে লক্ষ্মী পূজা করে, আমারও বড় সাত জাগে, একটু লক্ষ্মী পূজা করি। গণেশ পাগল বলছে মা আমরা বড় গরিব, মা লক্ষ্মী আমাদের নয়, মা লক্ষ্মী যদি আমাদের থাকতো তাহলে আমাদের এই দুরবস্থা হতো না, আমরা দিনান্তে একশ্বাস খেয়ে জীবন যাপন করি। মা বলছে তবুও মা লক্ষ্মী তো। গণেশ পাগল বলছে তাহলে দাও, কিছু পয়সা দাও, বাজার থেকে পূজার সামগ্রী নিয়ে আসি। ওই ধামাটা নিয়ে গণেশ পাগল মা কটা পয়সা দিয়েছে, পয়সাটা নিয়ে রওনা হয়েছে বাজার। পাগল মানুষ কিনা, বাজারে যেতে যেতে আর ওই লক্ষ্মী পূজার কথা ওর মনে নাই। ঠিক 14 দিন পরে বাড়িতে ফিরেছে। পূর্ণিমার দিনে বাড়ি থেকে লক্ষ্মী মায়ের বাজার করবে বলে রওনা হয়েছে, আর 14 দিন গত হলে বাড়িতে ফিরেছে। মা বলছে ও গণেশ, তুই তো মায়ের পূজার বাজার করতে গিয়েছিলি, এতদিন পরে ফিরলি? বলে মা আমি ভুলে গেছি। বলে তাহলে লক্ষ্মী পূজা হবে না? বলে হবে। তুমি বলে এই অমাবস্যা কালকে, আজকে চতুর্দশী, কালকে অমাবস্যা, বলে এই অমাবস্যাই লক্ষ্মী পূজা হবে।
বলে তাহলে গ্রামের লোক সমাজী লোকরা কি বলবে? পূর্ণিমা লগ্নে মা লক্ষ্মীর পূজা ব্রত করে সকল মায়েরা। বলে অমাবস্যায় তুমি মায়ের পূজা করবে, পূর্ণিমার পূর্ণ চাঁদ আমি তোমার আঙ্গনে এসে দাঁড় করিয়ে দেব। গণেশ পাগলের মা নারায়ণী বলল, তাই হয় নাকি? বলে মা, আমি তোমার এই সন্তানের প্রতি তোমার বিশ্বাস আছে তো? বলে হ্যাঁ আছে। সন্তানদের যদি অনেক ধন সম্পদ দেওয়া হয়, কতদিন রাখবে তা বলা যায় না, কিন্তু ভালো সংস্কার, ভালো আদর্শ, ভালো কৃষ্টি, ভালো পরম্পরা যদি দেওয়া যায়, ওই ব্যবসা করে সন্তান বাবা যা করছিল তার চতুর্গুণ বাড়িয়ে তুলবে। তাই প্রতি মা বাবার সন্তানদের সংস্কার দেওয়া দরকার। পয়সা করি জোয়ার ভাটা, আজ আছে কাল নাই। যদি ভালো সংস্কার, ভালো ব্যবহার, ভালো আদর্শ দেওয়া যায়, ওই সন্তান যদি অর্থ ইনকাম অর্জন নাও করতে পারে, সমাজে তবুও প্রতিষ্ঠিত হতে পারবে। তার অন্তরে প্রসন্নতা থাকবে, অন্তরে একটা শান্তি থাকবে। তেমনি গণেশের মা বলছে, তোর প্রতি আমার অসংখ্য বিশ্বাস আছে, তুই পারবি। তবুও মনে মনে ভাবে অমাবস্যার দিনে পূর্ণিমার চন্দ্র উদয় করানোর যেমন তেমন কাজ না। মাকে বলছে, তুমি ফুল তুলসী চয়ন করো, আমি এই বাজারে গিয়ে মায়ের প্রসাদী নিয়ে আসি। বাজারে গিয়ে মা লক্ষ্মীর প্রসাদী নিয়ে এলো। সন্ধ্যা লগন এসেছে, মা ধূপ দীপ জ্বালিয়ে দিয়েছে। জ্বালিয়ে দিয়ে যখনই দিল, তখন মাকে বলছে, মা তুমি মা লক্ষ্মীকে ধূপ দিবি জ্বালাও, আর এই ভাঙা ঘরের থেকে আকাশ গগন পানে তুমি একবার দৃষ্টি গোচর করো, পূর্ণিমার চাঁদ আস্তে আস্তে উদয় হচ্ছে। গণেশ পাগলের মা নারায়ণী লক্ষ্য করছে, আস্তে আস্তে মা পূর্ণ চাঁদ আকাশে পূর্ণিমা লগনে সারা স্নিগ্ধ আলোতে সারা বিশ্ব আলোকময় হয়ে গেছে। গণেশ পাগলকে ডেকে মা বলছে, গণেশ রে, আজকে তোর মতো সন্তান আমার এই গর্ভে ধরে আমার গর্ব ধন্য হলো, আমি রত্নগর্ভা হয়ে গেছি। হরি হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শিব পার্বতী প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। মা নারায়ণী গণেশকে জড়িয়ে ধরে বলছে, সত্যি তুই ধন্য পুত্র আমার। গণেশ পাগল বলছে, তুমি অন্যদিকে অবলোকন করো, দেখো মা লক্ষ্মী নিজে এসে হাত পেতেছে, প্রসাদ দাও। এই জগৎ ভরে সকলে আমাকে পূজা করে, কেউ আমাকে প্রসাদ দেয় না, আমি এসেছি আর তোমার হাতের প্রসাদ দিতে। মায়ের কাছে আমরা কি চাই? ধন দাও, জন দাও, পুত্র দাও, কন্যা দাও। এ তো লিখন নিয়ে এসেছি, চাওয়ার কিছু নাই তার কাছে। আমি চাইবার আগে সকল কিছু আমাকে করেছে দান। আমি যা যা লিখন নিয়ে এসেছি তাই এখানে পাবো, নতুন করে কিছু চাওয়ার নাই। হ্যাঁ, তবে চাওয়ার আছে। চাইতে হবে, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মানি। আমাকে সেই ধন দিয়ে তুমি ধনী করো, যে ধন একবার উপার্জন হলে, যে ধন একবার উপার্জন হলে ওই মানুষ আর জীবনে গরিব হয় না, সে হলো প্রেম ধন। পায়োজি मैंने রাম রতন ধন পায়। মা মা লক্ষ্মী, তুমি আমায় সেই ধনে ধনী করো, যে ধন আমি একবার পেলে আর জীবনে আমি আর কোনোদিন গরিব হব না। সেই ধন আমরা চাই না, আমরা কি চাই? সামান্য ধন চাই, যা দুদিনের তরে। ওই মা ভক্তকে জড়িয়ে ধরে বলছে, সত্যি তুই আমার মাতৃ জীবন ধন্য। তবে আমার কথা নিবি, তোর বন্ধুকে একদিন নিয়ে আসবি। গুহক বলছে, তাহলে তো আমার একটু মিথ্যা কথা বলতে হবে, কারণ ওই মানুষকে আনা, ছোট্ট মানুষটা মনে মনে ভাবছে যে যাকে পাবার জন্য যোগী ঋষি যুগ যুগ তপস্যা করে, তাকে আনতে তো তেমন তো সাধন ভোজন আমার নাই যে আমি তাকে নিয়ে আসবো। তবে মিথ্যার আশ্রয় নিতে হবে মা।
সবরই বলছে আমার জন্য না একটু মিথ্যা কথা বলবি। পরের দিন জঙ্গলে গিয়ে ঝোপের আড়ালে বসে একা একা করুণ সুরে গান গাইছে। ওই গান শুনে দয়াল রাম এসে দেখে ওর ছোট্ট বন্ধুটা ঝোপের আড়ালে বসে গান গাইছে আর চোখের জলে ভাসছে। বলে কি হলো এখানে বসে চোখের জলে ভাসছিস? বলে বন্ধু আমার পায়ে কাটা বিঁধেছে। এই কথাটা যখন বলছে তখন কর্ণপুটে হাত রেখে, কারণ কোন মহাজনরা যদি পরিস্থিতির চাপে পড়ে মিথ্যা কথা বলতে হয় তখন এই কর্ণপুটকে স্পর্শ করে, কারণ কর্ণে বৃহস্পতির বাস। গুরুর কাছে ক্ষমা চেয়ে তারপরে মিথ্যা কথা বলে। ওই কর্ণ স্পর্শ করে বলছে আমার পায়ে কাটা বিঁধেছে, তাই আমি আর চলতে পারছি না, এখন কেমন করে আমি গৃহে ফিরে যাব? আমার মা তো চোখের জলে আশা পথ পানে চেয়ে আছে। রাম বলছে এইটুকু মাত্র? রাম মনে মনে ভাবছে সেদিন তুমি আমাকে জল দিয়ে তৃষ্ণা নিবারণ করেছো, আজকে সেই ঋণ শোধ করার দিন এসেছে। রাম বলছে আমি তোমাকে স্কন্ধে করে ঘরে তোমাকে নিয়ে যাব। বন্ধু বলছে না না, তা হয় না। রাম এই কথা প্রসঙ্গটা স্বল্পের মধ্যে, তারপরে আমরা মন্দিরের কাজে রত হব। দয়াল রাম ওই ছোট্ট বন্ধুটাকে বলল তাহলে তুমি আমার স্কন্ধে আরোহণ করো। ছোট্ট বন্ধুটা মনে মনে ভাবছে না না, আমার এই পাষাণ চরণ তোমার ওই সুন্দর দেহে স্পর্শ করানো যায় না। মহাজনের পদ আছে না, যে চরণে চন্দন দিতে শঙ্কা হয় গোপীর চিতে, সে চরণে আমা হতে কেন রে বেদনা লাগাবো। আমার এই পাষাণ চরণ তোমার ওই কোমল অঙ্গে স্পর্শ করাতে পারি না। ভগবান তো এমনি এমনি নয়। রাম বলছে সত্য যুগে ভৃগু মুনি আমার এই বক্ষে পদাঘাত করেছিল, তখন আমি মুনির চরণ ধরে বলেছিলাম হে মুনিবর, তোমার ওই কোমল চরণে আঘাত লাগেনি তো? আমার এই তো বক্ষ পাষাণ সম। ভক্তের চরণকে ভগবান কেমন ভাবে সাজাচ্ছে। তাই দয়াল রাম মনে মনে ভাবছে যে আমি প্রতিটা যুগে যুগে ভক্তের চরণকেই সাধনা করি, ভক্তের চরণকেই বড় করি। আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্তের চরণ ধুলি বড়। বল হরি বল। নাম বড় কেমন? যেদিন সেতু বন্ধন হচ্ছিল ওই রাম নিজের হাতে ওই শিলা নিক্ষেপ করছিল সমুদ্রের জলে। যখন শিলা নিক্ষেপ করে প্রতিটা পাথর জলে ভেসে যায়, ডুবে যায়। পাথর বলছে হে প্রভু, তুমি যাকে ফেলে দাও সে আর ভেসে থাকতে পারে না, সে ডুবে যায়। তুমি যাকে একবার ফেলে দাও সে ডুবে যায়। নল নীল পাশে বসে লক্ষ্য করছে, বলছে প্রভু আমরা পাথর নিক্ষেপ করছি ভাসমান হচ্ছে, তুমি নিজে দয়াল রাম পুরুষোত্তম রাম মর্যাদা পুরুষোত্তম, তুমি পাথর নিক্ষেপ করছো, পাথর ডুবে যাচ্ছে। তোমার হাতের পাথরখানা আমার কাছে দাও। যখন নল নীল ওই পাথরখানা নিয়ে যখন শ্রী রাম লিখে দিল, তখন প্রভুকে বললেন এইবার তুমি নিক্ষেপ করো। প্রভু নিক্ষেপ করলো, দেখে পাথর ভাসছে। তাই আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তাই রাম মনে মনে ভাবছে
আজকে ভক্তকে স্কন্ধে নিয়ে তার চরণ জড়িয়ে ধরবো। গ্রহ চন্ডাল বলল, তাহলে একটা উপায় করি, আমি গাছের ডালে উঠি, তুমি গাছের নিচে এসো, ওখান থেকে তোমার স্কন্ধে আরোহণ করব। গুহা ওখানে গিয়ে গাছের ডালে উঠলো, রামের স্কন্ধে আরোহণ করলো। এইবার রাম আস্তে আস্তে চলছে আশ্রমের দিকে। কিছু দূর যেতে যেতে রাম মনে মনে ভাবছে, এই ভক্ত চরণ পাবার জন্য যুগে যুগে আমার আশা। আমার ওরা কান্দিতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমার অশ্বিনীরও চরণ পূজা করছিল। প্রতিটা যুগে ভক্ত ভগবান ভক্তের চরণ পূজা করে। আজকে রাম সেই ভক্ত চরণ পূজা করছে, স্কন্ধে আরোহণ করছে, আর ওই পা দুলছে, ওই রাম ভক্তের চরণ জড়িয়ে ধরছে। কিছু দূর যেতে যেতে বন্ধু বলছে, দাঁড়াও বন্ধু দাঁড়াও, আমি বুঝতে পেরেছি আমাকে স্কন্ধে করে তুমি নিয়ে যাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে। বলে কেন কষ্ট হচ্ছে কেন? বলে আমি বুঝতে পেরেছি, যদি কষ্ট না হতো আমার ওই চরণে তোমার চোখের জল পড়ছে। রাম বলছে, না রে বন্ধু, আমার কষ্টের জন্য চোখের জল তোর চরণে পড়ছে না, আমি যুগে যুগে ভক্তের চরণ সাধনা করি। যে ভক্ত চোখের জল দিয়ে ভগবানের তৃষ্ণা নিবারণ করে, সেই ভগবান ভক্তের চরণ ভগবানের চোখের জল দিয়ে ধৌত করে দেয়। আমি সেইভাবে তোর চরণ ধৌত করছি, তোকে নিয়ে যাচ্ছি, তাতে আমার কষ্ট হচ্ছে না। এ হলো ভক্ত ভগবানের পূজা। ভক্ত ভগবান মিলন প্রীতি প্রেমানন্দে হরিত